রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার বহুতল ভবনের ৯ তলার বারান্দা থেকে পড়ে আনুমানিক ১২ বছর বয়সী আকলিমা নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার গৃহকর্তা আব্দুর রশিদ জানান, তিনি পশ্চিম ধানমন্ডির একটি বহুতল ভবনের ৯ তলায় থাকেন। ৩-৪ দিন আগে নাজমা বেগম নামে তাদের পূর্ব পরিচিত এক মহিলা ওই কিশোরীকে তাদের বাড়িতে কাজের জন্য নিয়ে আসেন। এ নিয়ে আব্দুর রশিদের ভাষ্য, তিনি ও তার পরিবার তখন নাজমা বেগমকে বলেন, আকলিমার কোনো একটি পরিচয়পত্র লাগবে, একই সাথে প্রয়োজন হবে তার বাসাবাড়ির ঠিকানা। কথা শোনার পর নাজমা বেগম ওই পরিবারটিকে বলেন, এই কিশোরীকে তিনি কিছুদিন আগে রায়েরবাজার হাই স্কুলের ঢালে বসে কাঁদতে দেখেছিলেন। নাজমার ভাষ্যমতে কিশোরীটি নাজমাকে একটি কাজ পাইয়ে দেবার জন্য বলেছিল। নাজমা বেগমের তথ্য অনুযায়ী ওর কান্না দেখেই তিনি আব্দুর রশিদের পরিবারের কাছে কিশোরীকে নিয়ে আসেন। এদিকে আব্দুর রশিদের দেয়া তথ্য অনুযায়ী তারা অতীতে বিভিন্ন সময়ে দরিদ্র শিশু কিশোরদের পাশে দাঁড়িয়েছেন। সেই সূত্র ধরেই নাজমা বেগম তাদের বলেন যে তারা তো এর আগেও কয়েকজন কিশোরীকে বাসায় রেখে আশ্রয় দিয়েছেন, এমনকি বড় করে তাদের বিয়েও দিয়েছেন। সেই ভরসাতেই নাজমা আকলিমাকে তাদের কাছে নিয়ে আসেন। আকলিমা প্রসঙ্গে নাজমা তখন জানায়, সে খুব গরিব পরিবারের সন্তান, এই শহরে তার কেউ নেই, এমনকি দেশের বাড়ি ঠিক কোথায় সেটাও আকলিমা সঠিকভাবে বলতে পারে না বলে নাজমা আব্দুর রশিদের পরিবারকে জানিয়েছিল। আব্দুর রশিদের দেয়া তথ্য অনুযায়ী তারা তখন নাজমা বেগমকে বলেন যে তাকে এখানে রেখে যেতে। কয়েকদিন থাকার পর যদি আকলিমার এখানে থেকে যেতে মন চায় বা কাজ করতে মন চায় তবে তাদের কোনো আপত্তি থাকবে না। এরকম একটি অবস্থাতেই ২২ এপ্রিল ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। গণমাধ্যমে আব্দুর রশিদের দেয়া বক্তব্য অনুযায়ী এদিন বিকেলের দিকে তার স্ত্রী ও অন্য আরেকজন গৃহকর্মী ঘরে বসে টিভি দেখছিলেন। এরই মাঝে কখন যে আকলিমা বারান্দা থেকে নিচে পড়ে যায় তা তারা টের পাননি। আব্দুর রশিদের তথ্য মতে ভবনের দারোয়ান বিষয়টি এসে তাদের জানালে তারা অবহিত হন এবং দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক তাদের জানান, আকলিমা আর বেঁচে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, জীবনে সতর্কতার কোনো শেষ নেই, নিরাপত্তার নির্দিষ্ট কোনো গণ্ডি নেই। ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে আরও কোনো গল্প আছে তা দীর্ঘতর তদন্তে নিশ্চয়ই পরিষ্কার হবে। তবে জীবন তো একটাই, কাজেই নিজেদের পাশাপাশি আকলিমাদের মতো আরও যারা ঘরহারা এই শহরে আমাদেরকে আশ্রয় করে বেঁচে আছেন তাদের ব্যাপারেও কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার। তারা শ্রমের বিনিময়ে আমার আপনার আশ্রয়ে ঠাঁই নিয়েছে, তাদের সুখ দুঃখের সবটুকু দেখভাল তো আমাদেরই দায়িত্ব, তাই না?